সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মাদ্রাসাতে। মাদ্রাসা শেষ করে চলে গেলাম ব্যাংকে। তো কেন গেলাম, কি জন্য গেলাম, সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা আমিও ভালো আছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ কানের মধ্যে রিংটং বাজতেছে, কে যেন আমাকে কল দিয়েছে। আমি কলটা ধরে রিসিভ করে বুঝতে পারলাম যে আমার বন্ধু আমাকে কল দিয়েছে যে ক্লাস করবি না, তাড়াতাড়ি আসিস না। আমি বন্ধুকে বললাম যে বন্ধু তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমিও রেডি হইতেছি, তুইও আয়, আমিও আসতেছি। তো বন্ধু আমাকে বলতেছে আরে বেটা আমি তো রেডি, তুই তাড়াতাড়ি আয়। তো যাই হোক, যে কথা সেই কাজ। আমিও বন্ধুর কথা মতো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে গোসল গা ধুয়ে রেডি হয়ে মাদ্রাসাতে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার চিন্তা ধারণা আসলো যে আমার রুমটা সবাইকে একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে যে আমার রুম, এখানে আমি আপাতত থাকি, আর কেউ আমার সাথে থাকে না। আমি আমার রুমটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি, গুছিয়েছি এবং আমার মাথার উপরে আমি নিজের হাতে ডিজাইন করা আর্টগুলো লাগিয়েছি। আসলে কথা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে যে ইমানের অঙ্গ, তাই আমি সবকিছুকে মেনটেন করে নিজের রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তুলেছি। আর এই যে দেখছেন আমাদের বাড়ির কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ হয়ে আসছে। ইনশাল্লাহ কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা নতুন বিল্ডিং এ উঠে যাব। আর আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে মাত্র 4-5 মাস হবে। তো যাই হোক, এখানে বেশিক্ষণ বক বক না করে চলে যাচ্ছি আমি মাদ্রাসাতে, কারণ আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাই আমি চলে যাচ্ছি আমার মাদ্রাসাতে। ওরাও ফোন দিচ্ছে। তো যাই হোক, আমি উঠে গেলাম রাস্তাতে। আর এখন রাস্তাতে কোনো ফানি নাই। আগে কিন্তু রাস্তার মধ্যে একবার কোমর পর্যন্ত ফানি ছিল। ফানি থাকার কারণে কিন্তু আমরা অনেক কষ্ট করেছি, অনেক সহ্য করেছি। আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল ফানিতে ভিজার কারণে। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা কষ্ট অনুভব করেছি। তো যাই হোক, আমি মাদ্রাসার প্রায় কাছাকাছি চলে আসছি, কিন্তু আমার বন্ধুরা আমাকে কল দেওয়া এখনো বন্ধ করে নাই। 2 মিনিট পর পরে আমাকে কল দিয়ে জ্বালাচ্ছে। তো যাই হোক, আমি উঠে গেলাম আমাদের ব্রিজের উপরে। ব্রিজের ওই পাশেই কিন্তু আমাদের মাদ্রাসা। আর এইটা হচ্ছে যে আমার মাদ্রাসা, মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এখানে আমি পড়ালেখা করি। সো আমি মাদ্রাসাতে ঢুকে গেলাম। সেই বেয়ে বেয়ে আস্তে আস্তে আমি উপরের দিকে উঠতেছিলাম। উঠতে উঠতে আমি ক্লাসের ভিতরে গিয়ে দেখলাম আমার ক্লাসের ভিতরে কেউ নাই, পুরো ক্লাস খালি, মাত্র কয়েকজন আছে। তো আমি সবাইকে কল দিয়ে জিজ্ঞেস করলাম যে তোরা সবাই কোথায়? ওরা আমাকে বললো যে আমরা নিচে তোর জন্য দাঁড়িয়ে আছি, তুই কি আসবি নাকি আসবি না? আমি তাদেরকে বললাম আমি ক্লাসে আইসা দেখি মাত্র 2-1 জন আছে, ভিতরে আর কেউ নাই। তো যাই হোক, আমি বই খাতা রেখে তাদের কাছে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমরা সবাই আড্ডা দেওয়ার পরে হঠাৎ করে ঘন্টা বাজলো। ঘন্টা দেওয়ার পরে আমরা সবাই মিলে ক্লাসে চলে আসলাম। তো যাই হোক, দীর্ঘ 4-5 ঘন্টা ক্লাস করার পর আমরা ক্লাস থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা ক্লাস শেষ করে সবাই মিলে যে যার মতো করে বাড়ি চলে যাচ্ছিলাম। তো আমি যখন বাড়িতে চলে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে আমার হাতের ডান পাশে আমার বন্ধু মেহেদি দাঁড়িয়ে আছে, তার সাথে দাঁড়িয়ে আছে আমার চাচাতো ভাই। তো আমি, মেহেদি, আমার চাচাতো ভাই, আমরা একসাথে হাঁটা শুরু করলাম। হঠাৎ করে দেখি ব্রিজের এক পাশে এক কোণে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমার চাচাতো ভাই বললো যে চল বাড়ি যাবি না? আমি বললাম যে হ্যাঁ বাড়ি যাবো, চল একসাথে যাই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। এরই মধ্যে আমার চাচাতো ভাই আমাকে বললো যে তুই মোবাইল আমার হাতে দে, আমি ভিডিও করি, তুই সামনের দিকে হাঁটতে থাক। তো যে কথা সে কাজ, আমিও আমার চাচাতো ভাইয়ের হাতে মোবাইল দিয়ে দিলাম আর আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তো যাইতে যাইতে আমার চাচাতো ভাই আমাকে বললো যে কিরে এতদিন পরে মাদ্রাসা খুললো, তুই কি রেগুলার কি মাদ্রাসা যাবি সবসময়? তো আমিও তাকে বললাম যে হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো। কারণ হলো যে আমাদের সামনে পরীক্ষা চলে আসছে, তাই আমাদের আর বেশি গাবলামি করলে চলবে না, আমাদের রীতিমতো পড়ালেখা করতে হবে, তাই আমাদেরকে নিয়মিত ক্লাস করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি নিয়মিত ক্লাস করেন, নিয়মিত পড়ালেখা চালিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে কখনোই প্রাইভেট পড়তে হবে না। এর কারণ হচ্ছে যে ক্লাসের প্রত্যেকটা পড়া যদি আপনি প্রতিটা ক্লাসের ভিতরে কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনাকে কখনোই প্রাইভেট পড়তে হবে না। একজন ভালো স্টুডেন্ট কখনো প্রাইভেট পড়ার দরকার হয় না, কেননা সে যদি প্রতিদিন ক্লাসের ভিতরে তার পড়া কমপ্লিট করে ফেলে তাহলে তাকে কখনোই প্রাইভেট পড়ার দরকার নাই। তো যাই হোক, কপালে দুঃখ থাকলে যা হয়। আর হঠাৎ করে মনে হলো যে আমার তো এটিএম বুথ থেকে টাকা উঠাইতে হবে। তো যাই হোক, যে কথা সে কাজ, আমিও হাঁটতে হাঁটতে চলতে লাগলাম উল্টো দিকে। এত রোদের মধ্যে দিয়েও আমাকে আবার ব্যাংকের মধ্যে যাইতে হচ্ছে। যাই হোক, কপালে লেখা ছিল, কিছু করার নাই। তো যাই হোক, আমি চলে আসলাম ডাচ বাংলা ব্যাংকের সামনে। তো ব্যাংকের ভিতরে ঢুকে আমি বুথের ভিতরে আমার কার্ডটা লাগিয়ে ব্যাংকের ভিতর থেকে আমি টাকাটা তুলে বাইর করে আমি নিজেই বাইর হয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে তখন মনে মনে চিন্তা করতেছিলাম যে টাকাগুলা যে আমাকে দিয়েছে এগুলা তো একবার হলেও গোনাটা উচিত ছিল। তো যাই হোক, যে কথা সে কাজ, আমি আগে বেলে টাকাগুলা গুনে নিলাম, তারপরে আবার ব্যাংক থেকে বেরিয়ে চলে আসলাম। কারণ হলো যে বর্তমান সময়ে এখন আর কাউকে বিশ্বাস করা যায় না, আর সেটা তো হচ্ছে যে একটা মেশিন মাত্র। তো যাই হোক, ব্যাংক থেকে টাকা তুলে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। তো যাই হোক, দীর্ঘ অনেকক্ষণ পরে কষ্ট করার পরে ব্যাংক থেকে টাকা তুলে আমি চলে যাচ্ছি আমি আমার গন্তব্যে। তো আজকের ভিডিওটা আমি এখানে ইন করতেছি। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখলে এখনই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।